যারা খুব শান্ত বা ফুল ঘেরা পরিবেশে নিজেদের একটা সুন্দর সময় কাটাতে চাইছো, আজকের ভ্লগটা কিন্তু তোমাদের জন্য। যেইখানে সময় কাটাতে গেলে তোমাদের কিন্তু কারোর কোনো এন্ট্রি ফি লাগবে না। খিরাইতে তো তোমরা প্রত্যেকেই কম বেশি গেছো। চলো আজকে তোমাদের আরও একটা ফুলের উপত্যকার সাথে পরিচয় করিয়ে দিই। রানাঘাটের পার্শ্ববর্তী গ্রাম হলো চাপড়া। আর সেই চাপড়া যাওয়ার জন্যই সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই দমদম বা শিয়ালদা থেকে যে কোনো আপের ট্রেন ধরে নেমে পড়তে হবে রানাঘাট। ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসতে হবে রাস্তার দিকে। রাস্তাতে এসে যে কোনো একটা টোটো বা অটো ধরলেই তারাই নামিয়ে দেবে একদম চাপড়ার সামনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, চাপড়া যাওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো ভাড়া নেই। যে যেমন পারে ভাড়া বলে। এক্ষেত্রে কিন্তু তোমাদের একটুখানি দামাদামি করে নিতে হবে। আমাদের 3 জনের পার হেড 50 টাকা করে চেয়েছিল, কিন্তু আমরাও দামাদামি করে 30 রুপিস করে দিয়েছি। ব্যাস একখানা অটো ধরেই নেমে গেলাম একদম ফুলের উপত্যকায়। দেখেছো চারপাশটা কত সুন্দর। আমি তো ভীষণ শিওর যে খিরাইয়ের থেকে কোনো অংশে কম নয় এই চাপড়া। এইখানকার মানুষদের মূল রোজগার কিন্তু হলো এই ফুলের মুকুট, ফুলের মালা আর বিভিন্ন ধরনের খুচরো ফুল কিন্তু এখানে অনেক কম দামে বিক্রি হয়। আর ফুল ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের সবজির ফলন এনারা করে থাকেন। মূল কথা, জীবিকা নির্বাহ করার জন্য এই জায়গাটাই কিন্তু ওনাদের কাছে সব। কিছু ব্রেনলেস মানুষ আছে যারা কিন্তু এই সুন্দর পরিবেশ আর এই সুন্দর জায়গাটাকে খুব দায়িত্ব নিয়ে নষ্ট করছে। কারোর থেকে কোনো পারমিশন না নিয়েই তারা ফুল ছেঁড়া শুরু করে দিচ্ছে, সবজি তুলতে শুরু করে দিচ্ছে, যেগুলো খুবই খারাপ। এইগুলো তোমরা করো না, কারণ এরপর কিন্তু এখানে বিভিন্ন নিয়ম লাগু করে দেবেন ওনারা। আমার হাতেও কিন্তু ফুল ছিল, কিন্তু ওই ফুলটা ওখানকার একটা ফুল চাষি দাদাই কিন্তু আমাকে দিয়েছিল। এছাড়াও এখানে তোমরা প্রি ওয়েডিং শ্যুট বা ফটোশ্যুটও করতে পারো। তাহলে আর চিন্তা কি, রবিবারে দুপুর হোক কিংবা সোমবারে সকাল, প্রিয় মানুষদের সাথে নিয়ে চলে আসো তোমরা এই সুন্দর ফুলের উপত্যকাটাতে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য